সমাজকর্মী আবুল কালাম বাহারের মৃত্যুতে শোক প্রকাশ মাওলানা গোবিন্দপুরী সহ বিশিষ্টজনদের। চুরাইবাড়ি কাঁঠালতলী দেবগস্থিত নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সমাজকর্মী আবুল কালাম বাহার। তিনি দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 46 বছর স্বাধীন। জনদরদী নেতা আবুল কালাম বাহার রেখে গেছেন স্ত্রী, 3 মেয়ে এবং অসংখ্য সহযোদ্ধা শুভান্নদায়ীদের। প্রয়াত আবুল কালাম তাঁর দীর্ঘ সামাজিক ও রাজনৈতিক জীবনে শ্রমিক ও অসহায়দের সাহায্যে সক্রিয় ভূমিকা রেখেছেন। তিনি আজীবন কাঁঠালতলী অঞ্চলের নিঃসহায়দের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার ভূমিকা পালন করেছেন। তার মৃত্যুর সংবাদ পরিচিত মহলে ছড়িয়ে পড়তে কাতারে কাতারে মানুষ কাঁঠালতলী দেবাগস্থিত বাড়িতে গিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। মৃত্যুর খবর শোনা মাত্রই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আহমেদ সাঈদ গোবিন্দপুরী তাঁর প্রতি সহমর্মিতা ও শোক ব্যক্ত করেন। সেখান থেকে এক বিবৃতিতে মরহুম আবুল কালামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। উপস্থিত ছিলেন এম মাছুদ্দার, তপোধীর ভট্টাচার্য, দিলীপ কুমার দেব, সাধন পুরকায়স্ত থেকে শুরু করে সকলেই। আব্দুল হামিদ, মাওলানা এনামুল হক, মাওলানা আব্দুল হাদি, ত্রিপুরা রাজ্যিক হজ কমিটির কার্যকরী সদস্য মাওলানা জাকির হোসেন, মাওলানা বদরুল হক, পুলিশ আধিকারিক ভানুপদ চক্রবর্তী, সুপ্রিম ভট্টাচার্য, মিন্টু শীল, নিরঞ্জন দাস, ফরিদ উদ্দিন, সাংবাদিক নুরুল ইসলাম, মুজির উদ্দিন, আজির মিয়া সহ বিশিষ্টজনেরা অংশগ্রহণকারীদের জনসাধারণকে জল, বিস্কুট, কলা বিতরণ করে সর্বধর্ম সমন্বয় সভার পক্ষ থেকে। আমরা সর্বধর্ম সমন্বয় সভার পক্ষ থেকে সামান্য জলের ব্যবস্থা করছি আর বিস্কুটের ব্যবস্থা করছি। এখানে তার বাড়ি আছে তার মধ্যে আসাম মানে বিভাগ আমাদের প্রথম মতো তাদের প্রথম মতো এখানে আমরা জল ব্যবস্থা করছি, বিস্কুটের ব্যবস্থা করছি। আপনারা গ্রহণ করলে আমরা ভর্তি করি। যাওয়ার সময় যদি তার বাড়ি উন্নত হয়ে যায় সেখানে বিস্কুট আমরা কম করছি আর আমরা ঘুরে ইসলাম আমার বাড়িতে আমি দেখা চাই আমি আপনার মুখে আপনারা বিজ্ঞান আপনার মাপ দিলাইনি মাপ দিলাইনি